ঘরের একজন মানুষ অসুস্থ থাকলেই পুরোটা ঘর অসুস্থ অসুস্থ মনে হয়। সেই জায়গায় আমার ঘরের প্রত্যেকটা মানুষ আজ 2 দিন যাবৎ অনেক বেশি অসুস্থ। জ্বর 102 থেকে 3 ডিগ্রির নিচে তো নামছেই না। তার চেয়ে বড় কথা, পুরো শরীর ব্যথা, মাথা ব্যথা, সাপোজিটরি চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, তারপরও কত বেশি ব্যথা যে মনে হইতেছে কেউ হাতুড়ি দিয়া পিটাইতেছে পুরা শরীর। এখন আমার বাচ্চাদের নিয়ে আমার খুব বেশি ভয় লাগে, যেহেতু হামের প্রাদুর্ভাব অনেক বেশি বেড়ে গেছে, অনেক বাচ্চা মারা যাইতেছে। সেই কারণে আমি ওদেরকে নিয়ে ঘর থেকে বের হই না বললেই চলে। খুব একান্ত জরুরি না হলেও ওদেরকে আমি ঘর থেকে বের করি না, ঘরেই রাখি। ইনশাআল্লাহ দেশের পরিস্থিতি স্বাভাবিক হইলে, সবকিছু ঠিকঠাক হইলে, আমরা সুস্থ হইলে আমার বাচ্চাদের নিয়ে আমি অনেক বেশি ঘুরতে পারবো, আল্লাহ বাঁচা রাখলে। আল্লাহ সবসময় আমার বাচ্চাদেরকে সুস্থ রাখুক, তাদের উপর তার রহমত নাজিল করুক, এইটুকুই দোয়া করি সবসময়। অসুস্থ থাকলেও তো ঘর অগোছালো রাখা যায় না, তখন আরও বেশি অসুস্থ মনে হয়। বাচ্চাদেরকেও সামলাইতে হয়, তাদের খাবার জোগাড় করতে হয়, নিজেদের জন্য খাবার বানাইতে হয়। অসুস্থ থাকা যদি খাওয়া দাওয়া না করি তাহলে তো আরও বেশি অসুস্থ ফিল। আমরা অসুস্থ থাকলেও মাশাআল্লাহ আমার বাচ্চাদের দুষ্টুমি থেমে থাকে না। এই যে দেখেন, আমার বাচ্চা টুলের উপর দাঁড়ায় জানলা দিয়ে বাইরে দেখতেছে আর বারবার বলতেছে সে বাইরে যাবে। যেহেতু বাইরে কোথাও ঘুরতে নিয়ে যেতে পারি না, বাট মাঝে মাঝে তাদের 2 ভাই বোনকে নিয়ে ছাদে ঘুরতে যাই। অসুস্থতার কারণে কয়েকদিন ধরে ওদেরকে ছাদেও আমি ঘুরতে নিয়ে যাইতে পারতাছি না। এই জন্য বাচ্চাটা একটু বেশি খিটখিটে হয়ে যেতেছে, একটু বেশি করে বলতেছে আমাকে বাইরে নিয়ে যাও, বাইরে যাবো, বাইরে যাবো। যদিও সে এত কথা বলতে পারে না, সে জাস্ট বলে বাইজে বাইজে, মানে বাইরে যাবে। তো ভাবতেছি আজকে যদি দুপুরে কাজ বাজ একটু তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাদের 2 ভাই বোনকে নিয়ে ইনশাআল্লাহ ছাদে একটু ঘুরতে যাব, যাতে তাদেরও ভালো লাগে, আমাদেরও একটু ভালো লাগে। যেহেতু সে বাইরে যেতে পারেনি, তার জন্য সে আমাকে কাজে হেল্প করতে আসছে। এটাকে কাজে হেল্প করা বলে না কাজ বাড়ানো বলে, আপনারাই বলেন তো। তার তো মনে হইতেছে সে আমাকে খুব হেল্প করতেছে। যাই হোক, আমিও খুব বেশি এনজয় করি তার আমার সাথে এসব দুষ্টুমি করাটাকে। এই তো সকালের খাওয়া দাওয়া শেষ করার পর প্রথমেই মাথায় আসে বাচ্চাদের জন্য কি রান্না করব। ওদের খাবারটা রেডি থাকলে আমার মনে হয় আমার দিনের অর্ধেক কাজ প্রায় শেষ, আর বেশি টেনশন লাগে না। বাসায় আজকে তেমন কোনো সবজি না থাকার কারণে আমি ভাবলাম যে ছাদের গাছ থেকে কিছু পুঁই শাক পাতা আর কলমি শাক পাতা পেড়ে নিয়ে আসি, এগুলো দিয়ে ওদের জন্য আজকে কিছু করব। এখানে খুব অল্প পরিমাণে থাকলেও এইটাই আমার জন্য অনেক বেশি, কারণ আমার প্রথম বাচ্চা যখন সলিড শুরু করেছিল তখন আমি বেশিরভাগ সময়টা এখান থেকেই শাক নিয়ে ওকে খাওয়াতাম। এখন আমাদের ঘরের ছোট বেবিটাও মাশাআল্লাহ এখান থেকেই শাক নিয়ে ওকে বেশিরভাগ খাওয়ানো হয়। আলহামদুলিল্লাহ বেশ অনেকটা পরিমাণ শাক আমি নিয়েছি। এগুলো দিয়েই আজকে ওদের জন্য শর্টকাটে খিচুড়ি রান্না করে ফেলবো ভাবছি। এই ছাদের বাগানটা খুব বেশি ছোট হলেও অনেক গোছালো। আমার আম্মু গুছিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করে। দেখেন, অনেক সুন্দর করে সারি সারিভাবে আম্মু গুছিয়ে রাখে। এখানে বেগুনের গাছ আছে, পুঁই শাক গাছ আছে, কলমি গাছ আছে। এই ফুল গাছটা আমার ছোট বোন লাগাইছে, ও ফুল গাছ লাগাইতে অনেক বেশি পছন্দ করে। ধনিয়া পাতাও আছে, মরিচের গাছও আছে। আগে আরও অনেক বেশি ছিল, এখন আমার আম্মু অসুস্থ থাকার কারণে এগুলো আমরা যত্ন নিতে পারি না, তার কারণে অনেক গাছ আমরা কমিয়ে ফেলছি। যেহেতু প্রত্যেকদিন মাছ মাংস এসব একই খাবার খেতে খেতে আমাদের আর ভালো লাগতেছিল না, আর জ্বরের মধ্যে আমাদের রুচিটাও একটু কম হয়ে গেছিলো, তাই আজকে বাসায় ভর্তা আর খুদে ভাতের আয়োজন করা হয়েছে। মনে হলো যে জ্বরের মুখে এগুলা হঠাৎ করে খেতে আমাদের ভালোই লাগবে। মাশাআল্লাহ খাবারটা খুব বেশি মজাও হয়েছিল। আমরা শুটকির ভর্তা, আলুর ভর্তা, তারপর কালো জিরার ভর্তা, মাছের ভর্তা আর বেগুন ভাজা করেছিলাম, আর খুদের ভাত রান্না করেছিলাম। অন্যরকমভাবে শুটকি রান্না করলে আমি ওগুলা কোনো সময় খাই না, কিন্তু এভাবে যদি পাটায় পেটে ভর্তা করা হয় আমি অনেকগুলো ভাত খেতে পারি। এই যে এভাবে বেশি করে শুটকির ভর্তা নিয়ে লাল লাল করে মেখে তার সাথে আলুর ভর্তা, বেগুন ভাজা সব একসাথে মিশিয়ে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। এই কম্বিনেশনটা অনেক বেশি মজার হয়, ঝাল ঝাল। আপনাদের কার কেমন লাগে? আলহামদুলিল্লাহ দুপুরের খাবার শেষ করে আমরা রেস্ট নিয়ে তাদের 2 ভাই বোনকে নিয়ে বিকেলবেলা একটু ছাদে উঠেছি, যেহেতু তারা অনেকদিন ধরে বাইরে যেতে পারছে না। দেখেন এসে মাশাআল্লাহ দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এসে 2 ভাই বোন 2 দিকে তাদের কাজে লেগে গেছে। কেউ গাছের পাতা নাড়তেছে, কেউ সাইডের রেলিং পরিষ্কার করতেছে। মানে আমরা যে আছি কোনো খেয়াল নাই, তারা তাদের কাজ নির্বিঘ্নে করে যাইতেছে। মাশাআল্লাহ তারা 2 ভাই বোন সবসময় এভাবে সুস্থ থাকুক, একসাথে হাসি খুশি থাকুক। আল্লাহ তাদেরকে সবসময় সুস্থ রাখুক এবং আমাদেরকেও যেন তাড়াতাড়ি সুস্থ করে দিক। অসুস্থ থাকতে ভালো লাগে না। আজকের মতো এইটুকুই। আল্লাহ হাফেজ।